This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সেবাশ্রয় নিয়ে রাজনৈতিক আগ্রাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসী। যেটা মানুষের উপকার হবে বলে এই জন্য যারা আমাদের ধরুন একটা সাধারণ জিনিস আমাদের একটা অসুখ করলে পিছিয়ে যেতে হয়, সেখানে যেতে হয়, সেখানে ডাবল হারবার চালু হয়, আমাদের কোথাও যেতে হবে না, এইখানেই থাকবো, এইখানেই সব কিছু পাবো। ওনার পিসিমণি যিনি তার এই ভাঁওতাবাজি দিয়ে এইসব হসপিটালগুলো করেছেন, সুপার স্পেশালিটি বলছেন, তার অবস্থা যদি এই হয়, উনি তো ভোটের জন্য এটা করছেন। লক্ষ্মীর ভান্ডার নয়, রাস্তা চান এগ্রাবাসী। রাস্তা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসী। এগ্রার পুরুষোত্তমপুর থেকে তেলামি বাজার পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কঙ্কালসার। বহুবার আবেদন করেও রাস্তা সারাই না হওয়ার অভিযোগ তৃণমূল বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে। তীব্র ক্ষোভ গ্রামবাসীদের। নমনম করে রাস্তা সারাই বিজেপি পঞ্চায়েতের। আমরা বলছি যে এই রাস্তাটা বারে বারে বলছি সবাইকে যে এই রাস্তাটা হোক। বর্তমান রিপেয়ারিং হচ্ছে, কতটুকু হবে জানি না, অল্প স্বল্প টাকার মধ্যে। আমাদের এই বিজেপি অঞ্চলে আমাদের এখন বিজেপি তিনি আসতে একটু করছেন, কিন্তু আগে কোনো রাস্তাই হয়নি। লক্ষ্মী ভান্ডার আমরা চাই না, আমাদের কিছু দিতে হবে না, আমরা ভালোভাবে বাঁচতে পারি এইটুকু। মোটামুটি আমরা রাস্তা আমাদের করে দিতে হবে, কারণ আমরা যে ভোট দিই, আমরা যে এই দেশের নাগরিক, আমরা একটু হাঁটতে পারি, এইটুকু আমাদের ব্যবস্থা করা হোক। মানে এরকম কোনো সরকার, রাজ্য সরকার চালাচ্ছে এরকম যে এমএলএ এমপি মানে জিতে যাচ্ছে, 15 বছর এখানে টিএমসির এমএলএ থাকছে, কিন্তু কোনো রাস্তা যে হয়েছে এক বিন্দু কাজ করেনি। খালি ভোটের সময় চলে আসবে আর উদ্বোধন করতে অমুক উদ্বোধন তমুক উদ্বোধন, মেলা উদ্বোধন করতে চলে আসছে, কিন্তু রাস্তা যে হবে এরকম তাদের কোনো উদ্যোগ নেই। স্বপন সরণি 700 মিটার রাস্তা স্যাংশন করে উদ্বোধন করতে গেছিলাম, এই বিজেপি লোকেরা আটকে দিয়েছে। আজকে তারা নাটক করছে যে রাস্তা রিপেয়ার করতে গেছেন, সে রাস্তা আমরা অলরেডি বিভিন্নভাবে চেষ্টা করেছি। নিশ্চিতভাবে 2-1 মাসের মধ্যে আমরা সেটা স্যাংশন করাবো, আর সেটা স্যাংশন করাবো, স্যাংশন হবে, এটা জেনেই তারা আজকে নাটক করতে গেছে। যে রাস্তাগুলো আমরা স্যাংশন করেছি সেই রাস্তায় তারা টায়ার জ্বালিয়ে আন্দোলন করেছেন, যাতে করে তারা প্রমাণ করতে পারেন সে রাস্তা তারা নির্মাণ করছেন। 2 কিলোমিটার রাস্তা সেটাকে কম করে 500 মিটার করে রাস্তা দিয়ে সেটাকে মেকআপ করার চেষ্টা করছে। কারণ ভোট আসছে, মানুষের ব্রেন ওয়াশ করতে হবে, মানুষের আই ওয়াশ করতে হবে, দেখাতে হবে যে তৃণমূল উন্নতি করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এগরা বিধানসভার যিনি বিধায়ক, তিনি প্রকৃতপক্ষে মানুষের জন্য বা মানুষের সেবা করার উদ্দেশ্যে তিনি আসেননি। তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কারমানি নিয়ে নিজের সংসার চালানো। ক্ষমতার লোভে বাংলাকে বাংলাদেশ বানাতে চায় তৃণমূল। অনুপ্রবেশ ইস্যু ফের উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আর এক কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নেমেছেন তৃণমূল বিধায়কের সঙ্গে হুমকি যুদ্ধে। অন্যদিকে কোচবিহার থেকে হুঙ্কার দিয়ে অস্তিত্বের জানান দিচ্ছেন অনন্ত মহারাজ। চতুর্দিকে গলাবাজি চলছে। বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ড এবং বাংলায় এসআইআর দুটোকে এক সুতোয় বেঁধে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বঙ্গ বিজেপির ন্যারেটিভ ঠিক করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। लगता है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजी का पैसा नहीं मिला। बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहती है। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटी। এখানে সংখ্যাগুরু হিন্দুদেরকে বাঁচাতে পারছে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারলেন না কেন? তারা তো সেকুলার ছিল।
এসআইআর এবং বাংলাদেশে হিন্দু নিপীড়ন এবার থেকে আর বিচ্ছিন্ন ইস্যু নয়। বিজেপি দুটি ইস্যুকে একে অপরের পরিপূরক করে তুলবে। এদিকে গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ আবার এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের অনুষঙ্গও জুড়ে দিয়েছেন। আর যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে। ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। যেগুলার হাতত খাতা কলম, ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। ডিটেনশন ক্যাম্প করার ক্ষমতা ওখানে নেই, কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। নভেম্বরের গোড়ায় তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় এসআইআর থেকে বাঁচতে তৃণমূলের পতাকা হাতে তোলার আহ্বান জানিয়েছিলেন। হুঙ্কার দিয়েছিলেন তৃণমূলের পতাকায় হাত দিলে হাত কেটে নেবেন। 1.5 মাস পরে হুমকির জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। বিতর্কের আগুনটা নিভে যেতে দেননি। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করবো গড়ি হেঁকা লাইয়া প্যানাদে মুঝে। তৃণমূলের ছেলেরা হাতে চুড়ি পরে নেই। সুকান্ত মজুমদার এটা যেন ভালো করে জেনে নেয়। হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস, সেই ক্ষমতা বিজেপি রাখে। ওনার কর্মীদের হাতে যদি কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলেন, তাহলে উনি ভুল করছেন। নেতাদের গলাবাজি যেভাবে চলছে তাতে পরিষ্কার ভোট আর বেশি দূরে নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।